আলহামদুলিল্লাহ আজকে 5 নম্বর ইফতারি শেষ। প্রতিদিন ইফতারি রেডি করার আগ পর্যন্ত পেরেশানি থাকে সময়ের আগে ইফতার রেডি করতে পারমু কিনা। যদিও প্রতিদিনও আমরা ইফতারিত কিছু কমন আইটেম থাকে, আলহামদুলিল্লাহ আজকেও আমরা রিজিকও যা যা আছিল তা দিয়াও ইফতার করছি। মহান আল্লাহ তাআলা আমরা সবর রোজা এবং ইফতার রে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন ইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। আর যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখরা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আলহামদুলিল্লাহ আজকে 5টা রোজা হয়ে গেল। আশা করি সবর পবিত্র রমজান মাসটা খুব ভালো যায়। রমজান মাস পুরাটা মাস জুড়িয়া সারা দেশও একটা আমেজ চলে। সবর লাইফও মোটামুটি একটা রুটিনের মাঝে আইয়। ডেইলি সকালে সেম টাইমে ঘুম থেকে উঠিয়া সেম রুটিনে কাজ শুরু হয়। সব বিটিনতর একটাও পেরেশানি থাকে, গোসল করিয়া নামাজ পড়িয়া কোন সময় ফাঁকগড় যাইতাম এবং আসরের আগে কিলা সারা খাম গুছাইয়া আনি লাইতাম। আজকে আমার ফাঁকগড় যাইতে একটু লেট হয়ে গেছে, আর লেটও আর অবশ্য একটা কারণ আছে। আমার ফাতিমা মাশাল্লাহ একলা একলা চেয়ারও উঠি গেছেন, আর চেয়ারও উঠিয়া খালি বই থাকেন না, তাই টেবিলের উপরে উঠোন। আর টেবিলের উপরে উঠিয়া যত সময় সবকিছু সানামাখা করছেন না অত সময় তেমন শান্তি নাই। এর মাঝে আমার একটু দরকার আছিল, আমি বাইরে গেছিলাম গিয়ে, আর বাইরে থাকি আইয়া তো শুরু হয়েছে তাড়াহুড়া। প্রথমে ফাঁকগড়ের খাম একটু গুছকাছ করিয়া আইলাম টেবিল গুছানি, টেবিলটা বালা করে ক্লিন করিয়া এখন আস্তে আস্তে ইফতার রেডি করিলে। আর আমরা ইফতারি সব সময় সিম্পল থাকে, একবারে কমন কিছু আইটেম থাকে। সেহরি পরে আমরা সবর গ্লাস টেবিলেও থাকে, আর সকালে ফাতিমা যখন টেবিলের উপরে উঠোন তখন একটা গ্লাসের আর কোনো অস্তিত্ব থাকে না। কত জিনিস আছে তানোর হাতর নাগাল থাকি হরাইতাম করি পরে আর খুঁজিয়াও পাই না। আজকে আমার কাছে মনে হয়েছে আমরা খুব হেলদি ইফতার করি, আর কারণ আজকে আমরা ইফতারিত কোনো বাজা পোড়া আসিল না। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ইফতারিতে আসিল পাতলা খিচুড়ি, আর প্রতিদিনও অল্প করিয়া একটু পাতলা খিচুড়ি বানানিও হয়। আমি ছোটবেলা থেকেও দেখি আর আমরা গরুর রোজা মাসও পাতলা খিচুড়ি তাকবো আর সাথে সানামুড়ি। যদিও এখন আমরা গরুর রোজা মাসও সানামুড়িটা কম মাখানিও। এমনিতেও সারাদিন রোজা রাখে ইফতারিত বেশ কিছু খাওয়া যায় না, তবে ইফতারিতে আমি খাসা সানাটা খুব বেশি পছন্দ করি। আর এই মহামূল্যবান লেবু খাসা সানার টেস্টটা অন্য লেভেল লইয়া যায়। আমার তো খাসা সানাত বেশি করে পেঁয়াজ, খাসা মরিচ, ধনিয়া পাতা, আদা এবং লেবু, আর সাথে তো অবশ্যই লবণ, সবকিছু দিয়া মাখাইয়া খাইতে কি যে মজা লাগে। সিরিয়াসলি আমার সানা বাজার চেয়ে খাসা সানা খাইতে বেশি মজা লাগে। আবার সানা বাজা ছাড়াও ইফতারের টেবিল যেন খালি খালি লাগে। তো আমি এক এক করে মোটামুটি টেবিলটা গুছানি শেষ করে লাইছি। সবকিছু রেডি করা যেমন খাম তেমনি টেবিল গুছানিটাও একটা খাম। আমি তো টেবিলও একটা একটা করে জিনিস আনি আর ফাতিমারে পাহারা দিয়ার। তাই তো সুযোগ পাইলেও চেয়ার উঠবা, আর চেয়ারও উঠিয়াও টেবিলে উঠি যাইবা। তো কালকেও ফালাইয়া গ্লাস একটা ভাঙ্গিছ, এর মাঝে তো হাত পাও জামা কাপড় সানিয়া অবস্থা রাখুন না। তাই তো ইচ্ছা মতো টেবিলের সাইডে চক্কর দিরা, কোন সময় সুযোগ পাইতা আর টেবিলে উঠতা। প্রতিদিনের মতো আমরা লাগি রুয়াফজা বানাইছি, আর আমার মেল লাগে ম্যাঙ্গো জুস। তো যেখান হই আর আজকে আমার কাছে লাগছে যে আমরা খুব হেলদি ইফতার করি। আজকে ইফতারের টেবিলও কোনো